বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় 2021 সালের দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের পড়াশোনায় বেশ সমস্যা হচ্ছে বুঝতেছি, কিন্তু এই মহামারীর সময়ে আমাদের করণীয় অনলাইন ক্লাস ছাড়া আর তেমন কিছু করার নাই। তো আশা করি এবং দোয়া করি এবং তোমরা সবাই দোয়া করবা যেন মহান আল্লাহ তাআলা আমাদের এই দুর্যোগ থেকে খুব দ্রুত মুক্ত করে দেন এবং আমরা যেন সবাই আগের মতো পুনরায় অফলাইন ক্লাসে উপস্থিত হতে পারি। তো এই আশাবাদ আমরা ব্যক্ত করি। আর আজকে আমরা ইতিপূর্বে আমি তোমাদেরকে 20 নম্বর উপপাদ্য প্রমাণ দেখিয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বৃত্ত সংক্রান্ত উপপাদ্য 21, 22, 23। বৃত্ত সংক্রান্ত উপপাদ্য 21, 22, 23। তো কথা না বাড়িয়ে আসি আজকের আমাদের আলোচনার বিষয়। 21 নম্বর উপপাদ্য, 22 নম্বর, 23 নম্বর উপপাদ্য, এগুলো আমরা একটু শিখবো। তোমরা ভিডিওগুলো দেখবা এবং খাতায় লিখবা, লিখে সমস্যাগুলো চিহ্নিত করে রাখলে পরে হয়তো কখনো তোমাদের সামনাসামনি আসলে আমরা সমাধান করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো ভিডিওটিগুলো মনোযোগ দিয়ে দেখলে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তো আসি আজকে 21 নম্বর উপপাদ্যে যেটা বলা আছে, একটু খেয়াল করো। 21 নম্বর বলা আছে একই চাপের উপর বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। এটা খুব ছোট্ট উপপাদ্য, তোমরা নিজেরাই করে নিতে পারবা বই দেখে। তারপর আমি একটু টাচ করে দিই। আমি এর আগে বলছিলাম বৃত্তস্থ কোণ একটা চাপের দুই প্রান্তগামী দুইটি রেখা বৃত্তের পরিধিতে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় বৃত্তস্থ কোণ। আর একই চাপের উপর বৃত্তস্থ কোণগুলো সমান হয়। একই চাপের উপর বৃত্তস্থ কোণগুলো সমান হয়। এই এবি চাপের উপর দেখো, আমি বলছিলাম একটা চাপের উপর বৃত্তস্থ কোণ অনেকগুলো হতে পারে, কিন্তু কেন্দ্রস্থ কোণ একটাই হয়। সেই ও কেন্দ্রিক বৃত্তে দেখো, ও কেন্দ্রিক বৃত্তে এসিবি একটা বৃত্তস্থ কোণ, এডিবি একটা বৃত্তস্থ কোণ। এই বৃত্তস্থ কোণ দুটা সমান, এটা আমরা প্রমাণ করব। ও কেন্দ্রিক বৃত্তে এসিবি বৃত্তস্থ কোণ আর হলো এডিবি বৃত্তস্থ কোণ। এসিবি বৃত্তস্থ কোণ আর হলো এডিবি বৃত্তস্থ কোণ। আমরা প্রমাণ করব কোণ এসিবি ইকুয়াল হলো কোণ এডিবি। আমরা প্রমাণ করব কোণ এসিবি ইকুয়াল হলো কোণ এডিবি। এটা আমরা প্রমাণ করব। এটা প্রমাণ করতে গিয়ে আমাদের একটা অঙ্কন করতে হবে। অঙ্কনটা কি দেখো, কেন্দ্রের সঙ্গে এ কেন্দ্রের সঙ্গে বি যোগ করব। তার মানে ও কমা এ আর ও কমা বি যোগ করি, ও কমা এ ও কমা বি যোগ করি। প্রমাণটা একটু খেয়াল করো। 20 নম্বর উপপাদ্যে আমরা শিখছি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে দেখো তো, এবি চাপের উপর এ ও বি কেন্দ্রস্থ কোণ, এসিবি বৃত্তস্থ কোণ। এই জন্য আমরা লিখতে পারি এ ও বি ইকুয়াল টুয়াইস এসিবি। এটা লিখতে পারি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার একই চাপ এবি এর উপর এ ও বি কেন্দ্রস্থ কোণ এবং এডিবি বৃত্তস্থ কোণ। এই জন্য আমরা লিখতে পারি এ ও বি ইকুয়াল টুয়াইস এডিবি। তাহলে খেয়াল করো, এই টুয়াইস এসিবি সমান এওবি, টুয়াইস এডিবি সমান এওবি। তাহলে আমি কি লিখতে পারবো, 2acb ইকুয়াল হলো 2adb। উভয় পাশ থেকে 2 ভাগ করে কাটি দেওয়া যায়, তাহলে কি পাই, acb ইকুয়াল হলো adb। তাহলে আমি আরেকবার বলি, একই চাপের উপর বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, এটা প্রমাণ করো। মনে করলাম ও কেন্দ্রিক বৃত্তে এবি চাপের উপর কোণ এসিবি কোণ এডিবি উভয়ের বৃত্তস্থ কোণ। প্রমাণ করব এসিবি ইকুয়াল এডিবি। অঙ্কন হচ্ছে ও কমা এ ও কমা বি যোগ করে। প্রমাণ হচ্ছে দেখো, এবি চাপের উপর এওবি কেন্দ্রস্থ এবং এসিবি বৃত্তস্থ। এই জন্য এওবি ইকুয়াল টুয়াইস এসিবি, কারণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার এবি চাপের উপর এওবি কেন্দ্রস্থ কোণ এডিবি বৃত্তস্থ কোণ। এই জন্য এওবি ইকুয়াল টুয়াইস এডিবি, কারণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আর এই দুটো থেকে কি পাই দেখো, এওবি সমান টুয়াইস এসিবি, এওবি সমান টুয়াইস এডিবি। এই কারণে 2acb ইকুয়াল 2adb। উভয় পাশে 2 দ্বারা ভাগ করলে acb সমান adb। অর্থাৎ বৃত্তস্থ কোণগুলো একই চাপের উপর বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। এর পরের উপপাদ্য দেখো, অর্ধ বৃত্তস্থ কোণ এক সমকোণ। এটা আমরা প্রমাণ করব। অর্ধ বৃত্তস্থ কোণ কাকে বলে একটু খেয়াল করো। অর্ধ বৃত্তস্থ কোণ কি? অর্ধ বৃত্তস্থ কোণ কি? অর্ধ বৃত্তস্থ কোণ কি? অর্ধ বৃত্তস্থ কোণ কি? অর্ধ বৃত্তস্থ কোণ কাকে বলে আমরা দেখো, একটা বৃত্তের একটা জ্যা বৃত্তের পরিধিকে 2টা অংশে ভাগ করে। একটা বৃত্তের একটা জ্যা বৃত্তের পরিধিকে 2টা অংশে ভাগ করে। এটা যদি আমি জ্যা বলি, তাহলে বৃত্তের পরিধি দেখো এই একটা অংশ আর এই একটা অংশ, 2টা অংশে ভাগ হলো। এই ভাগ দুইটা হলো অসমান। ভাগ দুইটা কি? অসমান। একটা ছোট একটা বড়। এই বড়টাকে বলা হয় অধিচাপ, বড়টাকে বলা হয় অধিচাপ, আর ছোটটাকে বলা হয় উপচাপ।
তাহলে অধিচাপ উপচাপ কাকে বলি? একটা বৃত্তের জ্যা বৃত্তের পরিধিকে দুইটি অসমান অংশে বিভক্ত করে। বৃহত্তর অংশকে বলা হয় অধিচাপ আর ক্ষুদ্রতর অংশকে বলা হয় উপচাপ। আবার একটা বৃত্তের ব্যাস বৃত্তের পরিধিকে দুইটি চাপে বিভক্ত করে। বৃত্তের পরিধিকে দুইটি চাপে বিভক্ত করে, প্রত্যেক চাপ সমান হয়, আর এই চাপ দুটোর প্রত্যেকটাকে বলা হয় অর্ধবৃত্ত চাপ। তাহলে একটা বৃত্তের পরিধি একটা ব্যাস দ্বারা যে দুইটি চাপে বিভক্ত হয় সেই দুইটি চাপের প্রত্যেকটিকে অর্ধবৃত্ত চাপ বলা হয়। সংজ্ঞাটা একটু মুখস্থ করে রাখবো, তাহলে কাজে লাগবে। আমরা বলতে পারি, দেখো কোনো বৃত্তের ব্যাস বৃত্তের পরিধিকে যে দুইটি সমান চাপে বিভক্ত করে, সেই দুইটি চাপের প্রত্যেকটিকে বলা হয় অর্ধবৃত্ত চাপ। সেই দুইটি চাপের প্রত্যেকটিকে বলা হয় অর্ধবৃত্ত চাপ। আর এই অর্ধবৃত্ত চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। এই অর্ধবৃত্ত চাপের উপর দণ্ডায়মান অর্ধবৃত্তচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। আমি আবার বলে দেবো, কোনো বৃত্তের ব্যাস বৃত্তের পরিধিকে দুইটি সমান অংশে বিভক্ত করে, প্রত্যেক অংশকে বলা হয় অর্ধবৃত্তচাপ। অর্ধবৃত্তচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। দেখো, ওকেন্দ্রিক বৃত্তে এবি হলো ব্যাস, আর এসিবি এটা হলো তোমার অর্ধবৃত্তচাপ। আর এসিবি চাপের উপর দণ্ডায়মান এডিবি, এডিবি কে বলা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এডিবি হলো অর্ধবৃত্তস্থ কোণ। এখন আমরা প্রমাণ করব অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ কেন হয়। এটা খুব ছোট্ট, বইয়ে দেখলেই পারবা, তারপরও আমি একটু হেল্প করতেছি। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা আমরা প্রমাণ করব। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা আমরা প্রমাণ করব। এটা প্রমাণ করতে অর্ধবৃত্তস্থ কোণ কি আমরা শিখলাম, জানলাম। এখন আমরা প্রমাণ করে দেব অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা আমরা প্রমাণ করব। এটা প্রমাণ করতে গিয়ে একটা অর্ধবৃত্তস্থ কোণ আগে আঁকি দেব। এই মনে করি ও কেন্দ্রিক বৃত্তে এবি হলো ব্যাস, তাহলে এবি হলো ব্যাস, ও কেন্দ্রিক বৃত্তে এবি হলো ব্যাস, তাহলে এসিবি হলো অর্ধবৃত্ত চাপ, আর কোণ এডিবি হলো অর্ধবৃত্তস্থ কোণ। কোণ এডিবি হলো অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে কোণ এডিবি ইকুয়াল এক সমকোণ। আবার বলি, ও কেন্দ্রিক বৃত্তে এবি হলো ব্যাস, এসিবি হলো অর্ধবৃত্ত চাপ, তাহলে কোণ এডিবি হলো অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে এডিবি ইকুয়াল এক সমকোণ। তাহলে এই প্রমাণ করতে গিয়ে দেখো, এই ও কমা এ, ও কমা বি এখানে যোগ করাই আছে। আমি যদি ব্যাস করে না বলতাম তাহলে যোগ করা লাগতো, ব্যাস বলছি এই জন্য অঙ্ক করা লাগতেছে না। প্রমাণটা দেখো, প্রমাণটা এই এসিবি চাপের উপর কোণ এওবি কি বলবো আমরা? কোণ এওবি কেন্দ্রস্থ কোণ বলবো নাকি? আর এসিবি চাপের উপর কোণ এডিবি কি বলবো আমরা? বৃত্তস্থ কোণ বলবো। আর 20 নম্বর উপপাদ্যে আমরা শিখছি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, এই জন্য আমরা বলতে পারি কোণ এওবি ইকুয়াল টুয়াইস কোণ এডিবি। ঠিক আছে, এখন দেখো তো এওবি সমান কি লেখা যায়? এওবি এটাকে বলা হয় এক সরল কোণ। এওবি হলো এক সরল কোণ বা 180 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি 180 ডিগ্রি। এটা হলো 2 এডিবি। এখন 2 দ্বারা ভাগ করলে 90 ডিগ্রি ইকুয়াল হলো এডিবি, তাহলে এই কোণ এডিবি ইকুয়াল হলো এক সমকোণ। আমি আবার বলি, একটা বৃত্তের ব্যাস বৃত্তের পরিধিকে দুইটি সমান অংশে বিভক্ত করে, প্রত্যেক অংশকে বলা হয় অর্ধবৃত্তচাপ। অর্ধবৃত্তচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণকে বলা হয়
অর্ধবৃত্তস্থ কোণ। আমরা প্রমাণ করব অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। মনে করি অকেন্দ্রিক বৃত্তে এবি ব্যাস, তাহলে এসিবি অর্ধবৃত্ত চাপ আর এডিবি হলো অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে এডিবি ইকুয়াল এক সমকোণ। প্রমাণ হতে দেখো এসিবি চাপের উপর এ ও বি কেন্দ্রস্থ কোণ আর এডিবি হলো বৃত্তস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই জন্য আমরা বলতে পারি এ ও বি ইকুয়াল টুয়াইস এডিবি। কিন্তু এ ও বি সমান কি এক সরল কোণ ইকুয়াল 180 ডিগ্রি। তারপর 2 দিয়ে আমি ভাগ করি 90 ডিগ্রি ইকুয়াল এডিবি, তার মানে এডিবি ইকুয়াল এক সমকোণ। এই একটু করে তোমার অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণের প্রমাণ। এর পরের উপরতে আসি দেখো, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। এটা আমরা প্রমাণ করব। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। আমি পরপর 3টা ক্লাস জ্যামিতি নিব, এরপরে বীজগণিত দেব, ঠিক আছে। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ, এটা আমরা প্রমাণ করব। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ কাকে বলবো আমরা? আবার বলি, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ কাকে বলি? কোন বৃত্তে 4টি শীর্ষ দিয়ে বৃত্ত অঙ্কন করা গেলে ওই চতুর্ভুজটিকে বলা হয় বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। কোন বৃত্তে 4টি শীর্ষ দিয়ে বৃত্ত অঙ্কন করা গেলে ওই চতুর্ভুজটিকে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ অথবা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। এই বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। এইটা প্রমাণ করতে গিয়ে 2টা বাক্য লাগে। একটা হলো প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ কাকে বলি আমরা? দেখো, যে কোণের মান 180 ডিগ্রির চেয়ে বড় আর হলো 360 ডিগ্রির চেয়ে ছোট, তাকে বলি আমরা প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ কাকে বলি? যে কোণের মান 180 ডিগ্রি অপেক্ষা বড় এবং 360 ডিগ্রি অপেক্ষা ছোট, তাকে বলি আমরা প্রবৃদ্ধ কোণ। আর স্থূল কোণ কাকে বলি আমরা? দেখো, যে কোণের মান 90 ডিগ্রি বড় আর 180 ডিগ্রি ছোট, এটাকে বলি আমরা স্থূল কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণ হয় 180 ডিগ্রি অপেক্ষা বড়, 360 ডিগ্রি অপেক্ষা ছোট। স্থূল কোণ হয় 90 ডিগ্রি অপেক্ষা বড়, 180 ডিগ্রি অপেক্ষা ছোট। এখন দেখো, এই কোণের নামটা একটু খেয়াল করো। যদি আমি এটা বলি এওবি, এওবি কোণ বলতে কোনটাকে বোঝাবে? এওবি কোণ বলতে কোনটাকে বোঝাবে? এই এওবি এটাও বোঝায়, এওবি এটাও বোঝায়। এইটা নির্দিষ্ট করার জন্য আমরা যদি বলি স্থূল এওবি, স্থূল এওবি, এই স্থূল এওবি কোনটাকে বোঝাবে? এই কোণটাকে বোঝাবে স্থূল এওবি। আর এই কোণটাকে বোঝাবে কি? প্রবৃদ্ধ এওবি। প্রবৃদ্ধ এওবি, কারণ এই কোণটা খেয়াল করে দেখো 180 বড়, 360 ছোট। আর এই কোণটা 90 বড় আছে আর 180 ডিগ্রি ছোট আছে। তাহলে এই কোণটা হলো স্থূল এওবি আর উপরেরটাকে কি বলবো? প্রবৃদ্ধ এওবি। যদি আমার এরকম থাকে, দেখো, যদি আমার এই এরকম কোণটা এরকম থাকে, তাহলে এই কোণটাকে এওবি, এই উপরের দিকে এই কোণটাকে বলবো আমরা স্থূল এওবি, আর এই কোণটাকে বলবো কি? প্রবৃদ্ধ এওবি। আর একটা বিষয় খেয়াল করে নাও, স্থূল এওবি আর প্রবৃদ্ধ এওবি এইটা যদি যোগ করি তাহলে হবে 360 ডিগ্রি। স্থূল এওবি আর প্রবৃদ্ধ এওবি যদি যোগ করি তাহলে পাওয়া যাবে 360 ডিগ্রি। এখন দেখো, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। এটা প্রমাণিত হলো। দেখো, আমরা একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ নিব। দেখো, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, দেখো আমরা একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ দিলাম। এই ও কেন্দ্রিক বৃত্তে এবিসিডি অন্তর্লিখিত চতুর্ভুজ। ও কেন্দ্রিক বৃত্তে এবিসিডি অন্তর্লিখিত চতুর্ভুজ। আমরা প্রমাণ করব বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। প্রমাণ করব বিপরীত কোণের সমষ্টি এ কোণ প্লাস সি কোণ ইকুয়াল দুই সমকোণ, অথবা বি কোণ প্লাস ডি কোণ ইকুয়াল দুই সমকোণ। আবার বলি কথাটা, ও কেন্দ্রিক বৃত্তে এবিসিডি হলো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। আমরা প্রমাণ করব এ কোণ প্লাস সি কোণ ইকুয়াল দুই সমকোণ, অথবা বি কোণ প্লাস ডি কোণ ইকুয়াল দুই সমকোণ। এই দুটোকে বলা হচ্ছে বিপরীত কোণ, ঠিক আছে।
চিত্রটা আবার ভালো করে আঁকি দেখো, নাহলে বুঝতে সমস্যা হয়। এই চিত্রটা খেয়াল করো, হ্যাঁ এই চিত্র দিয়ে আমরা পাবো এ বি সি ডি। খেয়াল করে এখানে এ বি সি ডি, এ বি সি ডি এটা হলো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। ও কেন্দ্রিক বৃত্তে এ বি সি ডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। ও কেন্দ্রিক বৃত্তে এ বি সি ডি অন্তর্লিখিত চতুর্ভুজ। প্রমাণ করতে হবে এ কোণ প্লাস সি কোণ ইকুয়াল 180 ডিগ্রি আর বি কোণ প্লাস ডি কোণ ইকুয়াল 180 ডিগ্রি। এখানে একটা অঙ্কন আছে, খেয়াল করো এখানে একটা অঙ্কন হচ্ছে এ কমা ও আর সি কমা ও যোগ করি, এ কমা ও এবং সি কমা ও যোগ করি। অঙ্কন হচ্ছে এ কমা ও এবং সি কমা ও যোগ করি। আবার বলি প্রশ্নটা কি, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত করে সমষ্টির দুই সমকোণ প্রমাণ করো। আমি মনে করলাম ও কেন্দ্রিক বৃত্তে এ বি সি ডি অন্তর্লিখিত চতুর্ভুজ, প্রমাণ করব বি কোণ প্লাস ডি কোণ ইকুয়াল 180 ডিগ্রি আর এ কোণ প্লাস সি কোণ ইকুয়াল 180 ডিগ্রি। এখানে অঙ্কন হচ্ছে এ কমা ও আর সি কমা ও যোগ করি। অঙ্কন হচ্ছে এ কমা ও সি কমা ও যোগ করি। আর প্রমাণ খেয়াল করে গেলে প্রমাণ আমি একটু আগে বললাম এই ও বিন্দুতে দেখো দুইটা কোণ আছে, একটা নিচের দিকে একটা উপরের দিকে। এই নিচের দিকের কোণটা কি হবে, স্থূল কোণ হবে, আর উপরের দিকের কোণটা কি হবে, প্রবৃদ্ধ কোণ। তাহলে এও প্রবৃদ্ধ এও সি বলতে উপরেরটা বোঝাবে আর স্থূল এও সি বলতে নিচেরটা বোঝাবে। দেখো তো এ বি সি চাপের উপর, এ বি সি চাপের উপর, এ বি সি চাপের উপর এই এ থেকে ডি তে গেছে, সি থেকে ডি তে গেছে। কোণ এডিসি বৃত্তস্থ, কোণ এডিসি বৃত্তস্থ কোণ এবং স্থূল এওসি কেন্দ্রস্থ কোণ। স্থূল এওসি হলো কেন্দ্রস্থ কোণ, হলো কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে আমি এটা লিখতে পারি অতএব স্থূল এওসি, স্থূল কোণ এওসি ইকুয়াল টয়েস কোণ এডিসি। এটা এক নাম্বার। এরপরে আবার দেখো এডিসি চাপের উপর, এই উপরের চাপটা এডিসি চাপের উপর, এই উপরের কোণটা হলো কেন্দ্রস্থ আর এই কোণটা না হলো বৃত্তস্থ। এডিসি চাপের উপর আমি বলছিলাম একটা চাপের দুই প্রান্ত গামী দুইটি রেখা বৃত্তের পরিধিতে যে কোণ উৎপন্ন করে তাকে বলি আমরা বৃত্তস্থ কোণ। এই যে এ আর সি বিন্দু গামী দুইটি রেখা, এই বিন্দুতে একটা কোণ উৎপন্ন করলো, এই জন্য এই এসি চাপ বা এডিসি চাপ, এই চাপের বৃত্তস্থ কোণ হবে এবিসি। তাহলে এডিসি চাপের উপর, এডিসি চাপের উপর, এডিসি চাপের উপর কোণ এবিসি বৃত্তস্থ এবং প্রবৃদ্ধ এওসি কেন্দ্রস্থ, এবং প্রবৃদ্ধ এওসি কেন্দ্রস্থ কোণ, প্রবৃদ্ধ এওসি, প্রবৃদ্ধ এওসি কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা এটা কি বলতে পারি, এওসি প্রবৃদ্ধ এওসি, প্রবৃদ্ধ এওসি এটা হলো টয়েস কোণ এবিসি, টয়েস কোণ এবিসি। এটা দুই নাম্বার। এখন যদি আমি 1 আর 2 যোগ করি তাহলে কি হয় একটু খেয়াল করো। 1 ও 2 যদি আমি যোগ করি তাহলে কি হয় 1 যোগ 2, 1 যোগ 2 করে এই স্থূল এওসি প্লাস প্রবৃদ্ধ এওসি, স্থূল এওসি প্লাস প্রবৃদ্ধ এওসি, প্রবৃদ্ধ এওসি এটা এগুলো কি হবে, ডান দিকে আছে 2 এডিসি 2 এবিসি, 2 কমন নিলে হয় এডিসি প্লাস এবিসি, এডিসি প্লাস এবিসি। আর এই ও বিন্দুতে দুইটা কোণ আছে, একটা হলো প্রবৃদ্ধ এওসি আর একটা হলো স্থূল এওসি। তাহলে এই প্রবৃদ্ধ এওসি আর স্থূল এওসি যোগ করলে 360 ডিগ্রি হয়। দেখো এই প্রবৃদ্ধ এওসি উপরেরটা, স্থূল এওসি নিচেরটা, দুইটা যোগ করলে এই পুরাটা, এই বিন্দুতে পুরা কোণটা কত হবে 360 ডিগ্রি। তাহলে এটাকে আমরা বলতে পারি বা 360 ডিগ্রি ইকুয়াল 2 ইনটু এডিসি কে ডি লেখা যায়, এবিসি কে বি লেখা যায়। আর উভয় পাশে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কোণ বি প্লাস কোণ ডি এটা ইকুয়াল 180 ডিগ্রি। অনুরূপে বিও আর ডিও যদি যোগ করি তাহলে প্রমাণ করা যাবে এ প্লাস সি ইকুয়াল 180। অনুরূপে প্রমাণ করা যায়, অনুরূপে প্রমাণ করা যায়, প্রমাণ করা যায় কোণ এ প্লাস কোণ সি ইকুয়াল 180 ডিগ্রি। এটা প্রমাণিত। আশা করি বুঝতে পারছি। আরেকবার বলে যাবো, প্রশ্নটা হলো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ প্রমাণ করো। বিশেষ কথা হচ্ছে ও কেন্দ্রিক বৃত্তে এবিসিডি অন্তর্লিখিত চতুর্ভুজ প্রমাণ করতে হবে বি প্লাস ডি ইকুয়াল 180, এ প্লাস সি ইকুয়াল 180।
অঙ্ক হচ্ছে a কমা ও c কমা যোগ করে। প্রমাণ দেখো ABC চাপের উপর স্থূল AOC হলো কেন্দ্রস্থ কোণ আর ADC হলো বৃত্তস্থ কোণ। এই জন্য ADC ইকুয়াল টয়েস স্থূল AOC ইকুয়াল টয়েস ADC। এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ দ্বিগুণ। আবার ADC চাপের উপর ABC হলো বৃত্তস্থ কোণ আর প্রবৃদ্ধ AOC হলো কেন্দ্রস্থ কোণ। এই জন্য প্রবৃদ্ধ AOC ইকুয়াল টয়েস ABC। 1-2 যোগ করি স্থূল AOC প্লাস প্রবৃদ্ধ AOC 2 * ADC প্লাস ABC। আর স্থূল AOC আর প্রবৃদ্ধ AOC যোগ করলে হয় 360 ডিগ্রি। তাহলে 2 কমন নিলে এই D প্লাস B লেখা যায়। 2 দিয়ে যদি ভাগ করি B প্লাস D = 180। অনুরূপে প্রমাণ করা যায় A প্লাস C = 180। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে বিষয়টি। তোমরা একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবা এবং খাতায় লিখবা। তারপরেও কোনো সমস্যা হলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে উত্তর পাবা, অথবা টুকে রাখবা। কখনো কোনো দিন যদি সামনাসামনি এসে যায় তখন ইনশাআল্লাহ সলভ করে দেব। তো আজকে এ পর্যন্তই। আগামী দিন আমরা উপপাদ্য, নতুন একটা উপপাদ্য অথবা বীজগণিতের কোনো অংশ নিয়ে আলোচনায় আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।